দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 63 পৃষ্ঠার যে প্রশ্নের সমস্যাগুলো ছিল সেখান থেকে প্রথম 3টি প্রশ্ন নিয়ে আজকে আমার এই পর্বটি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 63 পৃষ্ঠার অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেখান থেকে আজকে আমি 1 নম্বর পর্বে 1, 2, 3 এই 3টি প্রশ্নের খুব সহজভাবে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। এখানে খেয়াল করো, 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিমু 1 মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে, পরের মাসে 275 পৃষ্ঠা পড়ে, সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়ে? তো এই অঙ্কটা সর্বপ্রথম যোগের অঙ্ক নাকি বিয়োগের অঙ্ক নাকি গুণের অঙ্ক না ভাগের অঙ্ক, এটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা জানি যদি কোনো প্রশ্নের মধ্যে মোট কথা থাকে তাহলে ওই অঙ্কটা যোগের অঙ্ক হয়। তাহলে দেখো, শিমু 1 মাসে পড়ে 154 পৃষ্ঠা এবং পরের মাসে পড়ে 275 পৃষ্ঠা, সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়ে? তাহলে প্রথম মাস এবং পরের মাস এই 2 মাস মিলে মোট কত পৃষ্ঠা পড়ে? তাহলে এটা হচ্ছে একটা যোগের অঙ্ক। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? দেখো 1 নম্বর অঙ্কটা, তাহলে আমরা লিখব শিমু প্রথম মাসে পড়ে, এটা ধরি আমি প্রথম মাস আর পরের মাস তো দেওয়াই আছে। তাহলে আমরা লিখব শিমু প্রথম মাসে পড়ে কত পৃষ্ঠা পড়ে? 154 পৃষ্ঠা। তো আমরা লিখব 154 পৃষ্ঠা। এরপর দেখো পরের মাসে পড়ে, তাহলে আমরা এখানে ডট দিব। শিমু প্রথমে নিচে লিখবে পরে, তাহলে পরের মাসে পড়ে কত পৃষ্ঠা? 275 পৃষ্ঠা। তাহলে এখানে লিখব 275 পৃষ্ঠা। আচ্ছা, এখানে একটা দাগ দিব আমরা। দাগ দেওয়ার পরে তোমাদের মধ্যে অনেকেই আছে যে দাগের নিচে লেখাটা কি হবে সেটা জানো না। এটা অনেকেই আমাকে প্রশ্ন করে। আমার যে ফিজিক্যাল কোচিং রয়েছে সেখানেও আমার শিক্ষার্থীরা অনেকেই প্রশ্ন করে যে স্যার দাগের নিচে আমরা কোন কথাটা লিখব। আমি তোমাদের জন্য বলতে চাই, সবার জন্য বলতে চাই, প্রশ্নের শেষে যেই কথাটা চাওয়া হয়েছে ওই কথাটাই দাগের নিচে লিখবে। তাহলে এখানে প্রশ্নের শেষে কোন কথাটা চাইছে দেখো, সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়ে, তাহলে এই লেখাটাই আমরা দাগের নিচে লিখব। তাহলে আমরা লিখব সুতরাং সে 2 মাসে মোট পড়ে। আচ্ছা, মোট মানে যোগ, তার মানে আমরা যোগ করে দিব। 5-এর সাথে 4 যোগ করলে হয় 9, 7 আর 5 12, 12 2 হাত আছে 1, 2 এর 1 3, 3 এর 1 4, তার মানে 429 পৃষ্ঠা। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। এরপর তোমরা লিখে দিবে যে উত্তর 429 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 2 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? এটাও একটা যোগের প্রশ্ন। কিভাবে বুঝতে পেরেছি? কারণ এই অঙ্কটার ভিতরে বলা আছে যে মোট কতজন শিক্ষার্থী আছে। তাহলে মোট করতে হলে ছাত্র এবং ছাত্রী এই দুটোটাকে আমাকে একত্র করতে হবে, আর মোট মানে হচ্ছে যোগ। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো দেখো, 2 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? প্রথমে লিখব দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে। কি লিখবো আমরা? দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে। তাহলে ছাত্র আছে কয়জন? ছাত্র আছে 136 জন। তাহলে লিখবো আমরা 136 জন। এরপর লিখব দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে। ছাত্রী আছে কতজন? 120 জন ছাত্রী। তাহলে ছাত্রী আছে সমান 120 জন। তোমরা কথাগুলো একটু গুছিয়ে লিখবে। দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 136 জন, দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 120 জন। এখন আমরা দাগ টানব। দাগ টেনে দাগের নিচে কোন লেখাটা লিখব সেটা আমি কিছুক্ষণ আগে বলে এসেছি যে প্রশ্নের শেষে যেই কথাটা চাওয়া হয়েছে সেই কথাটাই লিখবে। দেখো এখানে কি চাওয়া হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে।
তাহলে এই কথাটি আমরা এখানে লিখব। সুতরাং মোট শিক্ষার্থী আছে। এখন আমরা যোগ করে দেব। দেখো 6-এর সাথে 0 যোগ করলে 6, 3 আর 2 5, আর 1 আর 1 2, 256 জন। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখন আমরা লিখব উত্তর 256 জন শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই 2 নম্বর প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 3 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো? অনেকেই প্রশ্ন করে বিতরণ মানে কি? স্যার, বিতরণ কথাটা অর্থ বুঝি না। বিতরণ কথাটির অর্থ হলো দেওয়া হলো। দ্বিতীয় শ্রেণীতে 2টা শাখা, একটা হচ্ছে ক শাখা, একটা হচ্ছে খ শাখা। তো ক শাখায় 123টি বই দেওয়া হলো এবং খ শাখায় 131টি বই দেওয়া হলো। মোট কতগুলো বই দেওয়া হলো? তাহলে অঙ্কটা একটা যোগের অঙ্ক। কীভাবে বুঝতে পারছি আমরা? এই মোট কথাটাই প্রশ্নের মধ্যে আছে। তাহলে ক শাখা এবং খ শাখা মিলে মোট কতগুলো বই সেটা বের করতে হবে। তো তোমরা অঙ্কটা কীভাবে সাজাবে? প্রথমে লিখবে ক শাখায় বই বিতরণ করা হলো, যেহেতু 2টা শাখা। ক শাখায় বই বিতরণ হলো, বই বিতরণ করা হলো। কতটি? 123টি। যে ক শাখায় 123টি, তাহলে 123টি। এরপর লিখবে খ শাখায় বই বিতরণ করা হলো 131টি। এই যে খ শাখায় 131টি, তাহলে 131টি। এখন আমরা একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এই দাগের নিচে কি লিখব? এই প্রশ্নটা শেষে যেই কথাটা চাইছে, তাহলে কি চাইছে দেখো, মোট কতগুলো বই বিতরণ করা হলো। তাহলে এই কথাটি আমরা লিখব। সুতরাং মোট বই বিতরণ করা হলো। আচ্ছা, মোট মানে তো যোগ, আমরা যোগ চিহ্নটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো, যোগ যদি আমরা করি, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 3-এর সাথে 2 যোগ করলে 3 আর 2 5, 1 আর 1 2, 254টি। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। এরপর তোমরা নিচে উত্তর লিখে দিবে যে 254টি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই তোমাদের দ্বিতীয় অধ্যায় 63 পৃষ্ঠার যে যোগের সমস্যাগুলো রয়েছে, এই যোগের সমস্যাগুলোর আজকে 1 নম্বর পর্বে 1, 2, 3 এই 3টে অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। আবার তোমাদের সাথে দেখা হবে এর পরের 3টা অঙ্ক নিয়ে। আশা করি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।